ওরে যদি বন্ধু যাবার চায় ঘরের গামছা ধুইয়া যাও রে বন্ধু কাহা জলে ভোমরা হারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে আরে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে ও কি ও বন্ধু কাহা জলে ভোমরা রে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে বৃক্ষে ছায়া যেমন রে মোহন বন্ধুর মায়া তেমন রে বৃক্ষে ছায়া যেমন রে আরে বন্ধুর মায়া তেমন রে ও কি ও বন্ধু কাহা জলে ভোমরা রে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে আরে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে আরে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে আজি ভান্দে পড়িয়া বগা কান্দে বসাইতে ভান্দিরি ভাইয়া কুটি মাছ দিয়া মাছের লোভে বোগা
হাহান্দিপ রিয়ার বগান করে টানা টুনা হান্দিপ রিয়ার বগান করে টানা টুনা আহারি গুহুরার সুতা হলুলো গুনারে আজিবান্দি করিয়া বদা দেরে উড়িয়া যাই রে সকুয়ারে পঙ্খী বগি কয় রে ঠারে উড়িয়া যাই রে সকুয়ারে পঙ্খী বগি কয় রে ঠারে ওরে তোমার বগা বন্দি হইছে সেই কথা শুনিয়ারে বগি দুই পাখা মেলিল ঢালা নদীর পারে যায়া দর্শন দিল রে আজিবগা দেখিয়া বগি কান্দে রে আজিবগি দেখিয়া বগা কান্দে রে আজিবগা দেখিয়া বগি বহুত বন্ধুর বেটা তোমরা করেন বহুদিগিরি বহুত বন্ধুর বেটা তোমরা করেন বহুদিগিরি আচ্ছা জল ভরিবার ঘাট দিশাই জল ভরিবার ঘাট দিশাই
দেখান দাদাগিরি। মাহুত বন্ধুর বেটা তোমরা করেন মাহুতগিরি। মাহুত বন্ধুর বেটা তোমরা করেন মাহুতগিরি। জল ভরে মার ঘাটত যাবই, জল ভরে মার ঘাটত যাবই। দেখান দাদাগিরি কেন, দেখান দাদাগিরি, দেখান দাদাগিরি কেন, দেখান দাদাগিরি। মৈশাল পাড়ার কন্যা তোমরা মৈতের বাতানে ছাড়ি। মৈশাল পাড়ার কন্যা তোমরা মৈশের বাতানে ছাড়ি। ক্ষীর ধরিয়া না আইসেন, ক্ষীর ধরিয়া না আইসেন। শুন কলসি ধরি কেনে, শুন কলসি ধরি, শুন কলসি ধরি কেনে, শুন কলসি ধরি। ও কন্যা রে না নেনার শুন কলসি রে। আচ্ছা ও কন্যা রে না নেনার শুন কলসি রে। টলমল টলমল করে করসি, না করেন বদমাশি। টলমল টলমল করে করসি, না করেন বদমাশি। তোমার বাবাকে ছায়া কয়া দিন, তোমার বাবাকে ছায়া কয়া দিন। ধরবে কানের কানসি তোমার, ধরবে কানের কানসি। ও বন্ধুরে না দেখানার দাদাগিরি রে। ও বন্ধুরে না করেন আর বদমাশি রে। আরে ঢলমল ঢলমল যেমন তোমার কাছে তেমন তোমার যৌবন। ঢলমল ঢলমল যেমন তোমার কাছে তেমন তোমার যৌবন। মৈশাল পারাত যাহায়া কয়া দিন, মৈশাল পারাত যাহায়া কয়া দিন। তোমাক ভালোবাসন কন্যা, তোমাকে ভালোবাস। তাই নাকি? ওহো কন্যা রে না নেনার শুন কলসি রে। ওহো কন্যা রে না নেনার শুন কলসি রে।
শোনো 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 রে কন্যা कौन कौन এক না কথা কহ শোনো 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 রে কন্যা এক না কথা কহ তাড়াতাড়ি আইসেন ফিরি তাড়াতাড়ি আইসেন ঘুরি কথা দিয়া যাও রে কন্যা কথা দিয়া যাও ও কন্যা রে তোমার আশায় বসি থাকিম রে है ना कि ও কন্যা রে তোমার আশায় বসি থাকিম রে ओहो बंधु रे हिरानिया खोआन तुम्हारे ও কন্যা রে তোমার আশায় বসি থাকিম রে ओहो बंधु रे हिरानिया खोआन तुम्हारे ও কন্যা রে তোমার আশায় বসি থাকিম রে জানা গান রে তোমার আরে ওহো কন্যা রে ওরে কি মায়া না গাইরে রে কন্যা রে মায়া না গেয়া সারিয়া না যাইছে রে এই গান শোনালো বাপুই রে বাপুই তো তোরা জানিয়া তোর গান শুনিয়া থাকি বারনা পঙ্গত গান শুনিয়া থাকি বারনা পঙ্গ বাপু নাচে রে নাচে রে নাচে নাচে রে উমর মন উঠে নাচিয়া বাপুই রে উমর মন উঠে নাচিয়া বাপুই রে তোলা রে কন্যায় আলা বোলা তোর রমকে ঝমকে নাচন ভাবতে মজিয়া কন্যা নাচে রে রে মজিয়া কন্যা নাচে রে নাচে নাচে রে ও মোর মনে ওঠে নাচিয়া কন্যা রে উমর মন উঠে নাচিয়া বাপুই রে ও মোর মনে ওঠে নাচিয়া কন্যা রে উমর মন উঠে নাচিয়া বাপুই রে ও মোর মনে ওঠে নাচিয়া কন্যা রে উমর মন উঠে নাচিয়া বাপুই রে ও মোর মনে ওঠে নাচিয়া কন্যা রে কেমন কেমন আছেন ফুল মিয়া মুই তো ভালো আছো আগের দিন তোমরা যাও ভুলিয়া মোহগি দেখিয়া সোহগি মারেন কে ইশিরা করিয়া
নাচিলেন বাপের বাড়ি মোর সুন্দরী সুখিয়া আজিয়ে শঙ্কুলিয়া তোমরা কোনদিন আসিলেন বাপের বাড়ি মোর সুন্দরী সুখিয়া আরে তোমাক দেখিয়া নিভায় আগুন মোর উঠিল জ্বলিয়া আহারে হয় নাকি ওরে তোমাক দেখিয়া নিভায় আগুন মোর উঠিল জ্বলিয়া পুরাণ কালে রইনা কথা খুলিয়া হারের ঢাকনা গান খুলিয়া স্বামী ধন শুনিলে সোনার সংসারাই যাইবে রে ভাসিয়া নাকি আরে স্বামী ধন শুনিলে সোনার সংসারাই যাইবে রে ভাঙিয়া ওরে হাসিয়া হাসিয়া আঞ্চল পাতিয়া ভগ হলে মহসিয়া ওরে হাসিয়া হাসিয়া আঞ্চল পাতিয়া ভগ হলে মহসিয়া ওরে প্রীতি করি মোহ আশা দিলেন মোহ হাত হত সুমারে দিয়া ওরে প্রীতি করি মোহ আশা দিলেন মোহ হাত হত সুমারে দিয়া আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে, চ্যানেল মনিটাইজেশনের জন্য আপনি চেষ্টা করছেন, ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি 5টা মিস্টেক দেখাবো। এই 5 ধরনের মিস্টেক যদি হয় আপনার চ্যানেলে, তাহলে আপনার কিন্তু মনিটাইজেশনের সময় যে ওয়াচ টাইম থাকে সেই ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই 5টি ভুল যদি আপনার চ্যানেলে আপনি করে থাকেন, বা আপনি ওয়াচ টাইমের জন্য অনেক স্ট্রাগল করছেন, আপনি যে কোনো উপায়ে ওয়াচ টাইম কমপ্লিট করার চেষ্টা করছেন, সবাই চেষ্টা করে যেন তেন প্রকারে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করবে, তারপর চ্যানেলটি মনিটাইজ করবে, মনিটাইজ করার পর সেই চ্যানেল থেকে ইনকাম হবে। সবার এই টার্গেট থাকে প্রথম অবস্থায় চ্যানেল মনিটাইজ করার জন্য। এবার এই চ্যানেল মনিটাইজ করার জন্য অনেকে বিভিন্ন উপায়ে ওয়াচ টাইম সংগ্রহ করে।
কেউ হয়তো বিভিন্ন রকম কারো কাছ থেকে ওয়াচ টাইম পারচেস করে। আজকে আমি 5টি মিস্টেক দেখাবো। আর প্রথমত আপনাদের বলে নিই যে এখন বর্তমানে আপনার যা ওয়াচ টাইম হবে সেই ওয়াচ টাইম কিন্তু 7 দিন পর অ্যাড হবে। আজকে তেমনই 5টি মিস্টেক দেখাবো। প্রথম মিস্টেক হচ্ছে, যখন প্রথম চ্যানেল ওপেন করা হয়, এইবার সবাই ভাবে যে নিজের ভিডিও নিজে দেখে, প্রথমের দিকে সবাই নিজের ভিডিও নিজে দেখে। এইবার সবাই ভাবে যে আমি বাড়ির যেসব চ্যানেল মোবাইল আছে সেই মোবাইল দিয়ে বা নিজের এই মোবাইল দিয়ে ভিডিও বারেবার চালিয়ে আমি 4000 ঘন্টা খুব সহজেই কমপ্লিট করতে পারবো, তারপর আমি চ্যানেলটিকে মনিটাইজ করব। কিন্তু আপনি যদি আপনার মোবাইল দিয়ে বা বাড়ির যে কোনো মোবাইল দিয়ে আপনার ভিডিও বারেবার দেখেন, সেই ওয়াচ টাইম হয়তো দেখা গেল ওয়াইটি স্টুডিওতে অ্যাড হয়েছে, কিন্তু দেখা গেল 7 দিন পর যখন ওয়াইটি স্টুডিওতে আবার অ্যাড হবে তখন হয়তো কেটে নেবে। কেটে যদি তখনও না নেয়, কিন্তু যখন আপনি মনিটেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার মনিটেশন বন্ধ করে দেবে এবং ওই ওয়াচ টাইম কিন্তু সবই কেটে দেবে। এই হচ্ছে প্রথম মিস্টেক। এইবার অনেকে তো ভাববেন যে তাহলে কি নিজের ভিডিও নিজে কি একদম দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে, অসুবিধা নেই। চ্যানেল মনিটাইজ যখন হয়নি, নন মনিটাইজ আছে, নিজের ভিডিও নিজে দেখা যাবে। এইবার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইমের ভিতর যদি 50% কিংবা 60%, 70% আপনি এইভাবে ওয়াচ টাইম সংগ্রহ করেন, তাহলে তো আপনার সেই ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। এইবার দেখা গেল হয়তো 4-5 ঘন্টা আপনি কাউন্ট করলেন। 4000 ঘন্টার মধ্যে 4-5 ঘন্টা যদি আপনি নিজের ভিডিও দেখে কমপ্লিট করেন তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু দেখা যায় যদি বেশিরভাগ ওয়াচ টাইম আপনি নিজের ভিডিও নিজের দেখে আপনি সেই ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, তাহলে কিন্তু সেই ওয়াচ টাইম কাউন্ট হবে না। তারপর সেকেন্ড মিস্টেক হচ্ছে, দেখবেন এখন ইনস্টাগ্রাম, ফেসবুকে অনেক ভিডিও দেখা যায় যারা বলে আপনার চ্যানেলের একটি লিঙ্ক, আপনার ভিডিওর একটি লিঙ্ক দিয়ে দিন, সামান্য কিছু পয়সা আমাদের দিন, আমি আপনাদের ওয়াচ টাইম কমপ্লিট করে দেবো। অনেক কম্পিউটার, ল্যাপটপ দেখায় যে এতগুলো কম্পিউটার, ল্যাপটপ চালিয়ে আপনার ভিডিও চালাবো, আপনি একটি বড় ভিডিও তৈরি করুন, তারপর আমাদের কিছু পয়সা দিন, আপনার চ্যানেল 7 দিনের মধ্যে মনিটাইজ করে দেবো। এইভাবে অনেক ইউটিউবার ওয়াচ টাইম কিন্তু পারচেস করেন। এইভাবে যদি ওয়াচ টাইম পারচেস করা হয়, সেই ওয়াচ টাইম কিন্তু পরবর্তীকালে সেই ওয়াচ টাইম কিন্তু কেটে নেবে। 2 নম্বর ভুল গেল। এইবার 3 নম্বর আসি। অনেক ইউটিউবার কি করেন, গুগল অ্যাডসের মাধ্যমে অ্যাড দেন, সেটা পয়সা দিয়ে গুগল অ্যাডসে অ্যাড দেওয়া হয় যে কোনো ভিডিও, সেখানে কিন্তু ওয়াচ টাইম জেনুইন ওয়াচ টাইম হয়, যেহেতু গুগলে অ্যাডে দেওয়া হয়। কিন্তু গুগল অ্যাডে দিলে সেই ওয়াচ টাইম কিন্তু আবার অ্যাড হয় না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা সুন্দর সুন্দর কিছু ভাওয়াইয়া গান, বিখ্যাত শিল্পী উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান, নামকরা কিছু বাছাই করা গান আছে। সেই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। দীপক বর্মনের কণ্ঠে কিছু বাছাই করা, শুধু দীপক বর্মন নয়, আরও কিছু শিল্পী আছে, বিভিন্ন শিল্পীদের কণ্ঠে আজকে উত্তরবঙ্গের কিছু ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া যারা নতুন ইউটিউবার, যাদের চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয়নি, এখন পর্যন্ত তারা মনিটাইজেশনের জন্য চেষ্টা করছেন ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য। 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে
নতুন ইউটিউবারদের অনেক প্রবলেম হয়, অনেক কষ্ট করতে হয়, কেননা 4000 ঘন্টা ওয়াচ টাইম মুখের কথা নয়, অনেক মানে খাটনির ব্যাপার। 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় এদিক ওদিক করে, কিন্তু 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম সহজে কমপ্লিট করা কোনো মতেই সম্ভব হয় না, যদি ভিডিও ভাইরাল না হয়। আর ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো একটি ভিডিওতেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। কিন্তু আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, যারা একেবারে নতুন ইউটিউবার তাদের লক্ষ্য থাকে যেন তেন প্রকারে চ্যানেলটিকে মনিটাইজ করা। আর এই মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে, সেটা সবাই জানে। তখন তারা বিভিন্ন উপায়ে, হয় কোনো অ্যাপের মাধ্যমে, কিংবা কোথাও থেকে পারচেস করে, কিংবা নিজের ভিডিও নিজে দেখে, তাছাড়া বিভিন্ন রকম গ্রুপে লিঙ্ক শেয়ার করে সেই ভিডিও দিয়ে ওয়াচ টাইম সংগ্রহ করা। এই যেগুলো মানে পদ্ধতিগুলো, এই কারণে অনেক সময় চ্যানেল যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু সেই ওয়াচ টাইম আর অ্যাড হয় না, চ্যানেলটি মনিটাইজ হয় না। আরেকটি প্রবলেম, এটা অনেকেই মানে ভুল বোঝেন, দেখবেন আপনি লং ভিডিও দেবেন, শর্টস ভিডিও দেবেন, কিন্তু শর্টস ভিডিওর ওয়াচ টাইম কোনো সময় লং ভিডিও দিয়ে মনিটাইজ করতে গেলে অ্যাড হয় না। কিন্তু শর্টস ভিডিওর কিন্তু ওয়াচ টাইম দেখা যায় ওয়াইটি স্টুডিওতে। এইবার অনেকেই ভাবেন যে শর্টস ভিডিওর ওয়াচ টাইম দেখাচ্ছে, তার মানে এই শর্টস ভিডিওর ওয়াচ টাইম অ্যাড হবে। কিংবা যে পোস্ট করা হয়, কমিউনিটিতে পোস্ট করি আমরা মাঝে মধ্যে, কিছু ছবি পোস্ট করি, সেই ছবিরও কিন্তু ওয়াচ টাইম অ্যাড হয়। কেননা এখন বর্তমানে ছবি সব শর্টস ফিডে চলে যায়। আপনি যে কোনো ছবি কমিউনিটি পোস্ট করবেন, আপনার সেই ছবিটি শর্টস ফিডে চলে যাবে। যারা ইউটিউবে স্ক্রোল করে শর্টস ভিডিও দেখে, দেখবেন সেখানে মাঝে মধ্যে ছবি চলে যায়। এখন ইউটিউব সেই আপনি যদি কোনো আপনার ছবি পোস্ট করে থাকেন তাহলে কিন্তু সেই শর্টস ফিডে চলে যাবে, সেখান থেকে কিছু ওয়াচ টাইম আসবে। এইবার সেই ওয়াচ টাইম কিন্তু ওয়াইটি স্টুডিওতে শো হবে। তার মানে কিন্তু এই নয় যে আপনি যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন লং ভিডিও দিয়ে, তখন কিন্তু আপনার সেই ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। আমাকে গতকালকে একজন বলছিল, দাদা আমার মানে ওয়াইটি স্টুডিওতে শর্টস ভিডিওতে মানে মিলিয়নের উপরে ভিউজ, সেখানে প্রচুর ওয়াচ টাইম দেখাচ্ছে, 4000 ঘন্টার উপরে, অনেক উপরে। তাহলে তো চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, অসুবিধা নেই, কারণ আমার অনেক ওয়াচ টাইম দেখাচ্ছে। আমি তাই আপনাদের বলবো, ওয়াইটি স্টুডিওতে ওয়াচ টাইম যাই দেখাক না কেন, ওখানে টোটালি অ্যাড হয়, মানে টোটালি শো হয়। কিন্তু আন সেকশানে আপনি যখন যাবেন, মনিটাইজেশন সেকশানে, সেখানে কিন্তু একমাত্র যেটুকু আপনার সলিড, আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য যেগুলো প্রয়োজন সেইটুকুই থাকবে, বাড়তি কিছুই থাকবে না। এই কারণে আন সেকশানে যাবেন, সেখানে গিয়ে যে ওয়াচ টাইমটি আপনি দেখবেন সেই ওয়াচ টাইমটাই আপনার অরিজিনাল ওয়াচ টাইম। তাছাড়া 7 দিন, এখন তো 7 দিন পর পর ওয়াচ টাইম কাউন্ট হয়। আমাকে অনেকেই বলছেন যে দাদা 3 দিন 4 দিন হয়ে গেছে, আমি এত ভিডিও দিয়েছি কিন্তু আমার ওয়াচ টাইম আর অ্যাড হচ্ছে না, আমার ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না। এখন কিন্তু প্রতিদিনকার ওয়াচ টাইম প্রতিদিন কাউন্ট হবে না, ওয়াচ টাইম কাউন্ট হবে 7 দিন পর। ধরুন আজকে আপনার যে ওয়াচ টাইমটি হচ্ছে, সেই ওয়াচ টাইমটি কিন্তু 7 দিন পর গিয়ে আপনি দেখতে পারবেন। এর মধ্যে যদি আপনি কোনো পারচেস করে থাকেন, নিজের ভিডিও নিজে দেখে থাকেন, বা আরও বিভিন্নভাবে যে কথাগুলো আমি আগেই বলেছিলাম, সেইভাবে যদি আপনার ওয়াচ টাইম আপনি সংগ্রহ করেন, তাহলে কিন্তু সেই 7 দিন পর সেগুলো সব মাইনাস হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার আজকে একটি ভাওয়াইয়া গানের ভিডিও নিয়ে। দীপক বর্মনের নাম আপনারা শুনেছেন, উত্তরবঙ্গের খুবই একজন নামকরা শিল্পী দীপক বর্মন। তাছাড়া আরও কিছু
শিল্পী আছে, তাদের কণ্ঠে কিছু ভাওয়াইয়া গান বাছাই করা সুন্দর সুন্দর কিছু ভাওয়াইয়া গান আছে, সেই গানগুলো আপনারা শুনতে থাকুন। তাছাড়া আজকে আমি আলোচনা করছিলাম যে ওয়াচ টাইম, যেসব চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয়নি, আবার অনেক চ্যানেল আছে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আবার ডিমনিটাইজ হয়ে গেছে। যেহেতু চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, তখন বিভিন্ন কারণে চ্যানেল ডিমনিটাইজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে রিউজ কন্টেন্টের জন্য চ্যানেল মনিটাইজ চলে যায়। এইবার কোনো কারণবশত যদি কোনো চ্যানেলের রিউজ কন্টেন্ট আসে, সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল। এইবার ইউটিউব কিন্তু কোনো দিন বলে দেয় না যে আপনার কোন ভিডিওটিতে রিউজ কন্টেন্ট এসছে। এবার আপনি কি করে বুঝবেন কোন ভিডিওটি আপনার রিউজ কন্টেন্ট? আপনি তো বুঝতে পারবেন না। আপনার চ্যানেলে যদি 100, 200, 500 ভিডিও থাকে, তাহলে আপনি কি করবেন? কোন ভিডিওটি আপনি ডিলিট করবেন? আপনি তো খুঁজে পাবেন না। তখন কি করতে হয়? সন্দেহ যেটা হয় সেটাই ডিলিট করতে হয়। এই ডিলিট করতে গিয়ে দেখা যায় ওয়াচ টাইম একেবারে নিচে নেমে যায়। আপনার 4000 ঘন্টা দরকার, কিন্তু দেখা গেল 1000 ঘন্টা ওয়াচ টাইম আছে, আরও 3000 ঘন্টা আপনার কমপ্লিট করতে হবে 90 দিনের মধ্যে। তখন কিন্তু খুবই সমস্যা হয়। একটি রানিং চ্যানেল ফট করে যদি আপনি 100-150 ভিডিও ডিলিট করে দেন, তাহলে আপনার সেই চ্যানেলের রিচ কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে। ভিডিওতে ভিউজ আসছে 1000, 1500, 2000 সেরকম, ফট করে আপনি কোনো কারণবশত আপনি যে রিউজ কন্টেন্ট এসছে আপনার ভিডিও ডিলিট করতে হবে। যখনই ভিডিও ডিলিট করবেন, তখনই আপনার সেই ভিডিওর পরবর্তীকালে যে ভিডিওগুলো আপলোড দেবেন তার ওয়াচ টাইম মানে তার ভিউজ চলে আসবে 50-60-এ। মানে ইউটিউব অ্যালগোরিদম যে কোনো ভিডিও ডিলিট করলে তখন সেই চ্যানেলটিকে একেবারে ডাউন করে দেয়, রিচ একেবারে ডাউন হয়ে যায়। এইবার আপনার তো 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম দরকার, ভিউজ আসছে না, তখন কি করে? অনেকে বিভিন্ন জায়গায় ভিডিও শেয়ার করে, কিংবা নিজের ভিডিও নিজে দেখে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করার চেষ্টা করে। তাছাড়া এখন তো কিছু অ্যাপ আছে, যে অ্যাপের মাধ্যমে ওয়াচ টাইম বাড়ানো যায়, অনেকে সেইগুলো অ্যাপ্লাই করে। আবার কিছু দেখবেন ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে অনেকে অ্যাড দেয় যে আপনি সামান্য কিছু আমাদের পয়সা দিন এবং আপনি একটি ভিডিওর লিঙ্ক আমাদের দিয়ে দিন, আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম আমি 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দেবো। বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, এইসব ওয়াচ টাইম অ্যাড হয়ে যায়, কিন্তু আমি ওই যে বললাম 7 দিন পর আবার কেটে নেবে। তখনও যদি কেটে না নেয়, আপনি যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, সেই সময় কিন্তু আপনার প্রবলেম হবে এবং সেই ওয়াচ টাইম কিন্তু কোনো মতে অ্যাড হবে না এবং চ্যানেল ডিমনিটাইজ করে দেবে, মনিটাইজই করতে চাবে না। যদি ইলিগালিভাবে আপনি কোনো ওয়াচ টাইম মানে আপনার চ্যানেলের জন্য নিয়ে আসেন। এই কারণে সঠিকভাবে একেবারে ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে আপনি ভিডিও দিন, ভিডিওর ওয়াচ টাইম সংগ্রহ করুন। 2 দিন দেরি লাগুক, অসুবিধা নেই, আপনার 1 বছরের জায়গায় 1.5 বছর লাগবে, 365 দিন। আরে 1-2 ভিডিও হলে 2 দিন 3 দিনে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, আর খুব বেশি ভিউজ লাগে না। যে 1 লাখ ভিউজ, 1.5 লাখ ভিউজ, তেমন ভিউজ লাগে না। আপনার কোনো ভিডিওতে যদি 25-30 হাজার ভিউজ চলে আসে, তাতেই আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। একটা ভিডিও লাগবে না, 2-3টে ভিডিও, প্রতিদিন একটা করে ভিডিও দিন না, প্রতিদিন যদি একটি করে ভিডিও দিতে থাকেন, আপনার ওয়াচ টাইম কমপ্লিট হতে ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস লাগবে। কোনো মতেই আপনার এদিক থেকে ওদিক থেকে ওয়াচ টাইম সংগ্রহ করার প্রয়োজন নেই। আমি আমার এই চ্যানেলটি যখন আমি প্রথম মনিটাইজ করি 2020 সালে, আমি কিন্তু কোনোভাবে মানে ইলিগালিভাবে কোনো ওয়াচ টাইম আমি কিন্তু করিনি। আমার কিন্তু 3 মাসের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। আর এখন তো বর্তমানে প্রতিদিন 2-3 হাজার ওয়াচ টাইম চলে আসে একদিনে। তাই আপনি ভিডিও দিতে থাকুন,
প্রতিদিন না হোক, অন্তত একদিন পর একটা নতুন করে ভিডিও দিন, আর একটু লং ভিডিও করবেন, 7 মিনিট 8 মিনিট 10 মিনিটের ভিডিও করবেন। দেখবেন সেই সব ভিডিও বাই চান্স যদি 2-1টা ভিডিও 2, 4, 5, 10 হাজার ভিউজ হয়ে যায়, তাহলে আপনার ওয়াচ টাইম নিয়ে কোনো চিন্তা করতে হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দীপক বর্মনের কণ্ঠে কিছু বাছাই করা উত্তরবঙ্গের কিছু ভাওয়াইয়া গান, সেই ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। তাছাড়া আজকের ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই। অনেক ইউটিউবার আমার সাথে যোগাযোগ করেন, আমার ইনবক্সে আসেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার ইনবক্সে আসার আগে আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর কমেন্টস করুন, ইনবক্সে আসুন। আর যদি কোনো গান শুনতে চান, সেই গানটির জন্য কমেন্টস করুন কোন গান শুনতে চান। আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো, যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে। এই যে প্রতিদিন মাঝে মধ্যে আমি একই গান অনেকবার দেওয়া হয়, আর একই টাইপের গান প্রায় ইউজ করি, এই কারণে অনেক ভিউয়ার্স একটু নেগেটিভ কমেন্টস করেন, অনেকে অন্যরকম ভাবেন, কিন্তু কিছু করার নেই। আপনার মন পছন্দ গান যদি আমি প্রতিদিন দিতে যাই, তাহলে আমার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যাবে বা ডিমনিটাইজ হয়ে যাবে। গান, সব গান তো আর দেওয়া যায় না। আপনার পছন্দ মতো যদি সব গান দিতে থাকি, বেশিরভাগ গানই কপিরাইট গান। আর কপিরাইট গান দিলে আমাদের বিভিন্ন রকম সমস্যায় প্রবলেম হবে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, চ্যানেল ডিলিট হয়ে যাবে। এই কারণে অনেক ভাবনা চিন্তা করে তারপর সেই গানগুলো আমাদের আপলোড দিতে হয়। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, এবং আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে, চ্যানেল মনিটাইজেশনের জন্য আপনি চেষ্টা করছেন, ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি 5টা মিস্টেক দেখাবো। এই 5 ধরনের মিস্টেক যদি হয় আপনার চ্যানেলে, তাহলে আপনার কিন্তু মনিটাইজেশনের সময় যে ওয়াচ টাইম থাকে, সেই ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই 5টি ভুল যদি আপনার চ্যানেলে আপনি করে থাকেন, বা আপনি ওয়াচ টাইমের জন্য অনেক স্ট্রাগল করছেন, আপনি যে কোনো উপায়ে ওয়াচ টাইম কমপ্লিট করার চেষ্টা করছেন, সবাই চেষ্টা করে যেন তেন প্রকারে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করবে, তারপর চ্যানেলটি মনিটাইজ করবে, মনিটাইজ করার পর সেই চ্যানেল থেকে ইনকাম হবে। সবার এই টার্গেট থাকে প্রথম অবস্থায় চ্যানেল মনিটাইজ করার জন্য। এবার এই চ্যানেল মনিটাইজ করার জন্য অনেকে বিভিন্ন উপায়ে ওয়াচ টাইম সংগ্রহ করে। কেউ হয়তো বিভিন্ন রকম কারো কাছ থেকে ওয়াচ টাইম পারচেস করে। আজকে আমি 5টি মিস্টেক দেখাবো। আর প্রথমত আপনাদের বলে নিই যে এখন বর্তমানে আপনার যা ওয়াচ টাইম হবে, সেই ওয়াচ টাইম কিন্তু 7 দিন পর অ্যাড হবে। আজকে তেমনই 5টি মিস্টেক দেখাবো। প্রথম মিস্টেক হচ্ছে, যখন প্রথম চ্যানেল ওপেন করা হয়, এইবার সবাই ভাবে যে নিজের ভিডিও নিজে দেখে, প্রথমের দিকে সবাই নিজের ভিডিও নিজে দেখে। এইবার সবাই ভাবে যে আমি বাড়ির যেসব চ্যানেল মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে বা নিজের এই মোবাইল দিয়ে ভিডিও বারেবার চালিয়ে আমি 4000 ঘন্টা খুব সহজেই কমপ্লিট করতে পারবো, তারপর আমি চ্যানেলটিকে মনিটাইজ করব। কিন্তু আপনি যদি আপনার মোবাইল দিয়ে বা বাড়ির যে কোনো মোবাইল দিয়ে আপনার ভিডিও বারেবার দেখেন, সেই ওয়াচ টাইম হয়তো দেখা গেল ওয়াইট স্টুডিওতে অ্যাড হয়েছে, কিন্তু দেখা গেল 7 দিন পর যখন ওয়াইট স্টুডিওতে আবার অ্যাড হবে, তখন হয়তো কেটে নেবে। কেটে যদি তখনও না নেয়, কিন্তু যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার মনিটাইজেশন বন্ধ করে দেবে, এবং ওই ওয়াচ টাইম কিন্তু সবই কেটে দেবে। এই হচ্ছে প্রথম মিস্টেক।
এইবার অনেকে তো ভাববেন যে তাহলে কি নিজের ভিডিও নিজেকে একদম দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে, অসুবিধা নেই। চ্যানেল মনিটাইজ যখন হয়নি, নন মনিটাইজ আছে, নিজের ভিডিও নিজে দেখা যাবে। এইবার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইমের ভিতর যদি 50% কিংবা 60%, 70% আপনি এইভাবে ওয়াচ টাইম সংগ্রহ করেন, তাহলে তো আপনার সেই ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। এইবার দেখা গেল হয়তো 4-5 ঘন্টা আপনি কাউন্ট করলেন। 4000 ঘন্টার মধ্যে 4-5 ঘন্টা যদি আপনি নিজের ভিডিও দেখে কমপ্লিট করেন, তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু দেখা যায় যদি বেশিরভাগ ওয়াচ টাইম আপনি নিজের ভিডিও নিজের দেখে আপনি সেই ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, তাহলে কিন্তু সেই ওয়াচ টাইম কাউন্ট হবে না। তারপর সেকেন্ড মিস্টেক হচ্ছে, দেখবেন এখন ইনস্টাগ্রাম, ফেসবুকে অনেক ভিডিও দেখা যায়, যারা বলে আপনার চ্যানেলের একটি লিঙ্ক, আপনার ভিডিওর একটি লিঙ্ক দিয়ে দিন, সামান্য কিছু পয়সা আমাদের দিন, আমি আপনাদের ওয়াচ টাইম কমপ্লিট করে দেবো। অনেক কম্পিউটার, ল্যাপটপ দেখায় যে এতগুলো কম্পিউটার, ল্যাপটপ চালিয়ে আপনার ভিডিও চালাবো, আপনি একটি বড় ভিডিও তৈরি করুন, তারপর আমাদের কিছু পয়সা দিন, আপনার চ্যানেল 7 দিনের মধ্যে মনিটাইজ করে দেবো। এইভাবে অনেক ইউটিউবার ওয়াচ টাইম কিন্তু পারচেস করেন। এইভাবে যদি ওয়াচ টাইম পারচেস করা হয়, সেই ওয়াচ টাইম কিন্তু পরবর্তীকালে সেই ওয়াচ টাইম কিন্তু কেটে নেবে। 2 নম্বর ভুল গেল। এইবার 3 নম্বর আসি। অনেক ইউটিউবার কি করেন, গুগল অ্যাডসের মাধ্যমে অ্যাড দেন, সেটা পয়সা দিয়ে গুগল অ্যাডসে অ্যাড দেওয়া হয় যে কোনো ভিডিও, সেখানে কিন্তু ওয়াচ টাইম জেনুইন ওয়াচ টাইম হয়, যেহেতু গুগলে অ্যাডে দেওয়া হয়। কিন্তু গুগল অ্যাডে দিলে সেই ওয়াচ টাইম কিন্তু আবার অ্যাড হয় না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা সুন্দর সুন্দর কিছু ভাওয়াইয়া গান, বিখ্যাত শিল্পী উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান, নাম করা কিছু বাছাই করা গান আছে। সেই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। দীপক বর্মনের কণ্ঠে কিছু বাছাই করা, শুধু দীপক বর্মন নয়, আরও কিছু শিল্পী আছে, বিভিন্ন শিল্পীদের কণ্ঠে আজকে উত্তরবঙ্গের কিছু ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া যারা নতুন ইউটিউবার, যাদের চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয়নি, এখন পর্যন্ত তারা মনিটাইজেশনের জন্য চেষ্টা করছেন ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য। 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে নতুন ইউটিউবারদের অনেক প্রবলেম হয়, অনেক কষ্ট করতে হয়। কেননা 4000 ঘন্টা ওয়াচ টাইম মুখের কথা নয়, অনেক খাটনির ব্যাপার। 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় এদিক ওদিক করে, কিন্তু 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম সহজে কমপ্লিট করা কোনো মতেই সম্ভব হয় না, যদি ভিডিও ভাইরাল না হয়। আর ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তাহলে তো একটি ভিডিওতেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। কিন্তু আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা একেবারে নতুন ইউটিউবার, তাদের লক্ষ্য থাকে যেন তেন প্রকারে চ্যানেলটিকে মনিটাইজ করা। আর এই মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে, সেটা সবাই জানে। তখন তারা বিভিন্ন উপায়ে, হয় কোনো অ্যাপের মাধ্যমে, কিংবা কোথাও থেকে পারচেস করে, কিংবা নিজের ভিডিও নিজে দেখে, তাছাড়া বিভিন্ন রকম গ্রুপে লিঙ্ক শেয়ার করে সেই ভিডিও দিয়ে ওয়াচ টাইম সংগ্রহ করা। এই যেগুলো পদ্ধতিগুলো, এই কারণে অনেক সময় চ্যানেল যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, তখন কিন্তু সেই ওয়াচ টাইম আর অ্যাড হয় না, চ্যানেলটি মনিটাইজ হয় না। আরেকটি প্রবলেম, এটা অনেকেই ভুল বোঝেন। দেখবেন আপনি লং ভিডিও দেবেন, শর্টস ভিডিও দেবেন, কিন্তু শর্টস ভিডিওর ওয়াচ টাইম কোনো সময় লং ভিডিও দিয়ে মনিটাইজ করতে গেলে অ্যাড হয় না। কিন্তু শর্টস ভিডিওর কিন্তু
ওয়াচ টাইম দেখা যায় ওয়াইটি স্টুডিওতে। এইবার অনেকেই ভাবেন যে শর্টস ভিডিওর ওয়াচ টাইম দেখাচ্ছে, তার মানে এই শর্টস ভিডিওর ওয়াচ টাইম অ্যাড হবে। কিংবা যে পোস্ট করা হয়, কমিউনিটিতে পোস্ট করি আমরা মাঝে মধ্যে, কিছু ছবি পোস্ট করি, সেই ছবিরও কিন্তু ওয়াচ টাইম অ্যাড হয়। কেননা এখন বর্তমানে ছবি সব শর্টস ফিডে চলে যায়। আপনি যে কোনো ছবি কমিউনিটি পোস্ট করবেন, আপনার সেই ছবিটি শর্টস ফিডে চলে যাবে। যারা ইউটিউবে স্ক্রোল করে শর্টস ভিডিও দেখে, দেখবেন সেখানে মাঝে মধ্যে ছবি চলে যায়। এখন ইউটিউব সেই আপনি যদি কোনো আপনার ছবি পোস্ট করে থাকেন, তাহলে কিন্তু সেই শর্টস ফিডে চলে যাবে, সেখান থেকে কিছু ওয়াচ টাইম আসবে। এইবার সেই ওয়াচ টাইম কিন্তু ওয়াইটি স্টুডিওতে শো হবে। তার মানে কিন্তু এই নয় যে আপনি যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন লং ভিডিও দিয়ে, তখন কিন্তু আপনার সেই ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। আমাকে গতকালকে একজন বলছিল, দাদা আমার মানে ওয়াইটি স্টুডিওতে শর্টস ভিডিওতে মানে মিলিয়নের উপরে ভিউজ, সেখানে প্রচুর ওয়াচ টাইম দেখাচ্ছে, 4000 ঘন্টার উপরে, অনেক উপরে। তাহলে তো চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, অসুবিধা নেই, কারণ আমার অনেক ওয়াচ টাইম দেখাচ্ছে। আমি তাই আপনাদের বলবো, ওয়াইটি স্টুডিওতে ওয়াচ টাইম যাই দেখাক না কেন, ওখানে টোটালি অ্যাড হয়, মানে টোটালি শো হয়। কিন্তু আর্ন সেকশানে আপনি যখন যাবেন, মনিটাইজেশন সেকশানে, সেখানে কিন্তু একমাত্র যেটুকু আপনার সলিড আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য যেগুলো প্রয়োজন সেইটুকুই থাকবে, বাড়তি কিছুই থাকবে না। এই কারণে আর্ন সেকশানে যাবেন, সেখানে গিয়ে যে ওয়াচ টাইমটি আপনি দেখবেন সেই ওয়াচ টাইমটাই আপনার অরিজিনাল ওয়াচ টাইম। তাছাড়া 7 দিন, এখন তো 7 দিন পর পর ওয়াচ টাইম কাউন্ট হয়। আমাকে অনেকেই বলছেন যে দাদা 3 দিন 4 দিন হয়ে গেছে, আমি এত ভিডিও দিয়েছি কিন্তু আমার ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, আমার ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না। এখন কিন্তু প্রতিদিনকার ওয়াচ টাইম প্রতিদিন কাউন্ট হবে না, ওয়াচ টাইম কাউন্ট হবে 7 দিন পর। ধরুন আজকে আপনার যে ওয়াচ টাইমটি হচ্ছে, সেই ওয়াচ টাইমটি কিন্তু 7 দিন পর গিয়ে আপনি দেখতে পারবেন। এর মধ্যে যদি আপনি কোনো পারচেস করে থাকেন, নিজের ভিডিও নিজে দেখে থাকেন, বা আরও বিভিন্নভাবে যে কথাগুলো আমি আগেই বলেছিলাম, সেইভাবে যদি আপনার ওয়াচ টাইম আপনি সংগ্রহ করেন, তাহলে কিন্তু সেই 7 দিন পর সেগুলো সব মাইনাস হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার আজকে একটি ভাওয়াইয়া গানের ভিডিও নিয়ে। দীপক বর্মনের নাম আপনারা শুনেছেন, উত্তরবঙ্গের খুবই একজন নামকরা শিল্পী দীপক বর্মন। তাছাড়া আরও কিছু শিল্পী আছে, তাদের কণ্ঠে কিছু ভাওয়াইয়া গান বাছাই করা সুন্দর সুন্দর কিছু ভাওয়াইয়া গান আছে, সেই গানগুলো আপনারা শুনতে থাকুন। তাছাড়া আজকে আমি আলোচনা করছিলাম যে ওয়াচ টাইম, যেসব চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয়নি, আবার অনেক চ্যানেল আছে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আবার ডিমনিটাইজ হয়ে গেছে। যেহেতু চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, তখন বিভিন্ন কারণে চ্যানেল ডিমনিটাইজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে রিউজ কন্টেন্টের জন্য চ্যানেল মনিটাইজ চলে যায়। এইবার কোনো কারণবশত যদি কোনো চ্যানেলের রিউজ কন্টেন্ট আসে, সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল। এইবার ইউটিউব কিন্তু কোনোদিন বলে দেয় না যে আপনার কোন ভিডিওটিতে রিউজ কন্টেন্ট এসছে। এবার আপনি কি করে বুঝবেন কোন ভিডিওটি আপনার রিউজ কন্টেন্ট? আপনি তো বুঝতে পারবেন না। আপনার চ্যানেলে যদি 100, 200, 500 ভিডিও থাকে, তাহলে আপনি কি করবেন? কোন ভিডিওটি আপনি ডিলিট করবেন? আপনি তো খুঁজে পাবেন না। তখন কি করতে হয়? সন্দেহ যেটা হয় সেটাই ডিলিট করতে হয়। এই ডিলিট করতে গিয়ে দেখা যায় ওয়াচ টাইম একেবারে নিচে নেমে যায়। আপনার 4000 ঘন্টা দরকার, কিন্তু দেখা গেল 1000 ঘন্টা ওয়াচ টাইম আছে, আরও 3000 ঘন্টা আপনার কমপ্লিট করতে হবে 90 দিনের মধ্যে। তখন কিন্তু খুবই সমস্যা হয়। একটি রানিং চ্যানেল ফট করে যদি আপনি 100-150 ভিডিও ডিলিট করে দেন, তাহলে আপনার সেই চ্যানেলের রিচ কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে। ভিডিওতে ভিউজ আসছে 1000, 1500, 2000 সেরকম,
ফট করে আপনি কোনো কারণবশত আপনি যে রিউজ কন্টেন্ট এসছে আপনার ভিডিও ডিলিট করতে হবে। যখনই ভিডিও ডিলিট করবেন তখনই আপনার সেই ভিডিওর পরবর্তীকালে যে ভিডিওগুলো আপলোড দেবেন তার ওয়াচ টাইম মানে তার ভিউজ চলে আসবে 50-60-এ। মানে ইউটিউব অ্যালগোরিদম যে কোনো ভিডিও ডিলিট করলে তখন সেই চ্যানেলটিকে একেবারে ডাউন করে দেয়, রিচ একেবারে ডাউন হয়ে যায়। এইবার আপনার তো 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম দরকার, ভিউজ আসছে না, তখন কি করে অনেকে বিভিন্ন জায়গায় ভিডিও শেয়ার করে কিংবা নিজের ভিডিও নিজে দেখে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করার চেষ্টা করে। তাছাড়া এখন তো কিছু অ্যাপ আছে যে অ্যাপের মাধ্যমে ওয়াচ টাইম বাড়ানো যায়, অনেকে সেইগুলো অ্যাপ্লাই করে। আবার কিছু দেখবেন ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে অনেকে অ্যাড দেয় যে আপনি সামান্য কিছু আমাদের পয়সা দিন এবং আপনি একটি ভিডিওর লিঙ্ক আমাদের দিয়ে দিন, আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম আমি 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দেবো। বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, এইসব ওয়াচ টাইম অ্যাড হয়ে যায়, কিন্তু আমি ওই যে বললাম 7 দিন পর আবার কেটে নেবে। তখনও যদি কেটে না নেয়, আপনি যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেই সময় কিন্তু আপনার প্রবলেম হবে এবং সেই ওয়াচ টাইম কিন্তু কোনো মতে অ্যাড হবে না এবং চ্যানেল ডিমনিটাইজ করে দেবে, মনিটাইজই করতে চাবে না যদি ইলিগালিভাবে আপনি কোনো ওয়াচ টাইম মানে আপনার চ্যানেলের জন্য নিয়ে আসেন। এই কারণে সঠিকভাবে একেবারে ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে আপনি ভিডিও দিন, ভিডিওর ওয়াচ টাইম সংগ্রহ করুন। 2 দিন দেরি লাগুক অসুবিধা নেই, আপনার 1 বছরের জায়গায় 1.5 বছর লাগবে, 365 দিন। আরে 1-2টো ভিডিও হলে 2 দিন 3 দিনে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, আর খুব বেশি ভিউজ লাগে না। যে 1 লাখ ভিউজ 1.5 লাখ ভিউজ তেমন ভিউজ লাগে না। আপনার কোনো ভিডিওতে যদি 25-30 হাজার ভিউজ চলে আসে তাতেই আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। একটা ভিডিও লাগবে না, 2-3টে ভিডিও, প্রতিদিন একটা করে ভিডিও দিন না, প্রতিদিন যদি একটি করে ভিডিও দিতে থাকেন আপনার ওয়াচ টাইম কমপ্লিট হতে ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস লাগবে। কোনো মতেই আপনার এদিক থেকে ওদিক থেকে ওয়াচ টাইম সংগ্রহ করার প্রয়োজন নেই। আমি আমার এই চ্যানেলটি যখন আমি প্রথম মনিটাইজ করি 2020 সালে, আমি কিন্তু কোনোভাবে মানে ইলিগালিভাবে কোনো ওয়াচ টাইম আমি কিন্তু করিনি। আমার কিন্তু 3 মাসের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। আর এখন তো বর্তমানে প্রতিদিন 2-3 হাজার ওয়াচ টাইম চলে আসে একদিনে। তাই আপনি ভিডিও দিতে থাকুন, প্রতিদিন না হোক অন্তত একদিন পর একটা নতুন করে ভিডিও দিন, আর একটু লং ভিডিও করবেন, 7 মিনিট 8 মিনিট 10 মিনিটের ভিডিও করবেন। দেখবেন সেই সব ভিডিও বাই চান্স যদি 2-1টা ভিডিও 2, 4, 5, 10 হাজার ভিউজ হয়ে যায় তাহলে আপনার ওয়াচ টাইম নিয়ে কোনো চিন্তা করতে হবে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দীপক বর্মনের কণ্ঠে কিছু বাছাই করা উত্তরবঙ্গের কিছু ভাওয়াইয়া গান, সেই ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। তাছাড়া আজকের ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই। অনেক ইউটিউবার আমার সাথে যোগাযোগ করেন, আমার ইনবক্সে আসেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ আমার ইনবক্সে আসার আগে আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর কমেন্টস করুন, ইনবক্সে আসুন। আর যদি কোনো গান শুনতে চান সেই গানটির জন্য কমেন্টস করুন, কোন গান শুনতে চান, আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে। এই যে প্রতিদিন মাঝে মধ্যে আমি একই গান অনেকবার দেওয়া হয় আর একই টাইপের গান প্রায় ইউজ করি, এই কারণে অনেক ভিউয়ার্স একটু মানে নেগেটিভ কমেন্টস করেন, অনেকে অন্যরকম ভাবেন, কিন্তু কিছু করার নেই। আপনার মন পছন্দ গান যদি আমি প্রতিদিন দিতে যাই তাহলে আমার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যাবে বা ডিমনিটাইজ হয়ে যাবে। গান সব গান তো আর দেওয়া যায় না,
আপনার পছন্দ মতো যদি সব গান দিতে থাকি, বেশিরভাগ গানই কপিরাইট গান। আর কপিরাইট গান দিলে আমাদের বিভিন্ন রকম সমস্যায় প্রবলেম হবে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, চ্যানেল ডিলিট হয়ে যাবে। এই কারণে অনেক ভাবনা চিন্তা করে তারপর সেই গানগুলো আমাদের আপলোড দিতে হয়। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।